অপারেশন সিঁদুর আপাতত বিরতিতে রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ এখনো পর্যন্ত শেষ হয়নি। আর এবার ময়দানে নামছে ভারতের বিশ্বদূতেরা। এই অপারেশন সিঁদুরে সাফল্যের বার্তা এবার প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেওয়া, এটাই একমাত্র উদ্দেশ্য। এবং এরই পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করা, সেটাও কিন্তু উদ্দেশ্য বিশ্বদূতেদের। অপারেশন সিন্দুরের গর্জন সাময়িক থেমেছে, কিন্তু সন্ত্রাসবাদ দমনে এবার ভারতের বার্তা পৌঁছাবে 7 সমুদ্র পার। তৈরি 7টি বিশেষ প্রতিনিধি দল, তালিকায় 59 জন সাংসদ। লক্ষ্য একটাই, দুনিয়ার দরবারে বোঝানো সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স ভারতের। কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দল ঘুরবে একাধিক দেশে। কেন্দ্রের তালিকা অনুযায়ী দল প্রথমে যাবে সৌদি আরব, কুয়েত, বাহারিন এবং আলজেরিয়া। এই দলের নেতৃত্বে বৈজয়ন্তী পান্ডা। সদস্য তালিকায় আছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, রেখা শর্মা, নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাগনোন কোন্যাক, মিম সাংসদ আসাউদ্দিন ওয়েসি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবী আজাদ এবং কূটনৈতিক হর্ষবর্ধন সিংলা। দ্বিতীয় দলটির নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। এই দল যাবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নে। সঞ্জয় কুমারের নেতৃত্বে দল যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর। চতুর্থ দলের নেতৃত্ব দেবেন একনাথ পুত্র শ্রীকান্ত শিন্ডে। তার দল যাবে সংযুক্ত আরব আমিরশাহী, কঙ্গো এবং পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। পঞ্চম দলের নেতা শশী থারুর। এই দল যাবে আমেরিকা, পানামা, গুয়ানা, ব্রাজিল এবং কলম্বিয়া। কানি মজি করুণানিধির নেতৃত্বে ষষ্ঠ দলটি যাবে স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়ায়। এনসিপির সুপ্রিয়া সুলে নেতৃত্ব দেবেন সপ্তম প্রতিনিধি দলের। এই দল যাবে মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। দেশের ক্ষতি করলে চুপ করে থাকে না ভারত। যারাই চোখ রাঙায় জবাব তাদের দেয় সেনা, আর বিশ্বমঞ্চে দেয় ভারতের দূতেরা। রিপাবলিক বাংলা। অপারেশন সিঁদুরের সাফল্যের পর লখনৌ সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের সামনে জাতীয় পতাকা হাতে ভিড় জমান বহু মানুষ। জয় হিন্দ এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে লখনৌ রাজপথ। আর অন্যদিকে ফের আটারি সীমান্তে শুরু হয়েছে বেটিং রিট্রিট। 12 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের চালু হয়েছে এই অনুষ্ঠান। এদিন বেটিং রিট্রিটের সময় শুধুমাত্র সরকারি আধিকারিক, সাংবাদিক এবং বিশেষ ছাড়পত্র পাওয়া দর্শকেরাই উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের কল্যাণে পুরনো বহুতল ভেঙে মৃত 6। দীর্ঘদিন ধরে সারাইয়ের কাজ চলছিল বাড়িটিতে এবং হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের 4 তলা। পরে দমকল এবং পুরো কর্মীরা এসে উদ্ধার করেন দেহগুলি। জম্মু কাশ্মীরের রাজৌরিতে বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরে দমকল এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে নিয়ন্ত্রণে আসে আগুন। পুড়েছে বহু মূল্যবান গাছ, এমনটি দাবি বন দপ্তরের কর্মীদের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু। দুদিন ধরে টানা বৃষ্টি চলছে শহরে। জল জমে বন্ধ হয়ে পড়েছে বহু রাস্তাঘাট। জল পেরিয়ে চলছে যাতায়াত, আর চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।